বর্ধমান মেডিকেল কলেজ পরিদর্শন দুজন মন্ত্রীর সঙ্গে আমি আর আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সিনিয়র কার্যকর্তা সঞ্জয়, তো সবাই মিলে আমরা চারজনে পরিদর্শন করলাম। সঙ্গে আমাদের স্টুডেন্টদের সংগঠনের প্রতিনিধিত্ব ছিল এবং তারাও আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এখানে কি কি পাইনি বাজে জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার সাংঘাতিক অভাব। এটা 10-এ 0 দেওয়া হয়েছে। কেন আমরা বলেছি, এরাও অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ আমাদের স্বচ্ছ ভারত অভিযান খুব প্রাণের অভিযান, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের মানে পরিচ্ছন্নতার দিক থেকে অবস্থা খুবই খারাপ। মেজার্স নিতে বলা হয়েছে, বিন প্রতি 10 মিটারে লাগাতে বলা হয়েছে, সচেতনতার কথা বলা হয়েছে। কেন নোংরাটা ছড়াচ্ছে কিন্তু পাবলিক, আমি আর আপনি। আকাশ থেকে তো পড়ছে না, নোংরার বৃষ্টি হয় না। তো আমি আর আপনি প্রথম কথা বিনে ফেলছি না, বললে বিনের অভাব, বিন আমরা লাগিয়ে দিচ্ছি। সচেতনতা পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, ভেক্টর কন্ট্রোল করা, নাহলে ডেঙ্গির সিজন আসছে। যেখানে অনেকগুলো ডিপার্টমেন্টে লোকাভাব আছে, মানে ডাক্তারের অভাব, তো তাদেরকে বলা হয়েছে লোকালি আমরা বর্ধমানের মধ্যে যেসব চিকিৎসকবৃন্দ আছে, কেন রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে, যে কোনো সরকারি পদ্ধতি অনুযায়ী যদি আমি নিযুক্তকরণ করতে চেষ্টা করি, সেটা 2 বছরের আগে লোক হবে না। কেন আমরা তো ওই টাকার বিনিময়ে চাকরি দিই না, ওই নীতিতে আমরা চলি না, 26,000-এর নীতিতে চলি না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনের থ্রু দিয়ে আসবে, সময় লাগবে কম করে 2 বছর। 2 বছর বর্ধমান মেডিকেল কলেজকে ফাঁকা রাখতে পারবো না। চটজলদি এখনকার মতো যে কর্মসূচি, সেটা হচ্ছে আমরা লোকাল যে ডাক্তারবাবুরা আছে যারা প্রাইভেটে রয়েছেন, তাদেরকে উইকে 3 দিন এখানে সময় দেব। তাদের সেই অনুযায়ী তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা তাদের পারিশ্রমিকের কথা ভাববো। একই জিনিস জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও বলা হয়েছে। যারা জুনিয়র ডাক্তার, যারা রেসিডেন্টস আছে, আমরা সিনিয়র রেসিডেন্ট বলি, এসআর বা হাউস অফিসার বলি, তাদের জায়গাতেও তাদের বন্ধু বান্ধবী সব পাড়ায় পাড়ায় কাজ করছে। তাদেরকেও বলেছি যে 3 দিন কি 4 দিন যেরকম হোক সরকারি পরিষেবা দিতে। সেই সময় তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করছে না। এখানে যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 8 ঘন্টা হাসপাতালে। দালাল চক্রের ব্যাপারে বলেছি সবাইকে ব্যাচ করতে। হাসপাতালে ব্যাচহীন যারা থাকবে, হয় রুগী, নয় রুগীর বাড়ির লোক, আর না হয় দালাল। তা 3 জনের মধ্যে রুগী এবং রুগীর বাড়ির লোককেও আমরা আইডেন্টিফিকেশন দিয়ে দেবো। তাহলে পরে থাকলো খালি দালাল অ্যান্ড সাংবাদিক। সাংবাদিকদের তো ব্যাজ আছে, চিনতে পারবো, হাতে বুম আছে, ক্যামেরা আছে, কিন্তু দালালের কিছু থাকবে না। তো থার্ড পার্সন যে ঘুরে বেড়াচ্ছে হাসপাতালে, তাহলে তাকে আমরা এবার ধরবো। সিকিউরিটিকে স্ট্রং করা হয়েছে। প্রত্যেকটা ক্যাম্পাসে যেন মেল এবং ফিমেল সিকিউরিটি থাকে। ফিমেল সিকিউরিটি যেন 1/3 সংখ্যায় হয়। অনেকগুলো ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসে কি কি দরকার, যেমন ছেলে মেয়েদের ক্যাম্পাস, আমাদের পড়ুয়াদের ক্যাম্পাস, পড়ুয়াদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা বার করবে কতগুলো দরকার। ওরা আমাদের চোখ আর কানের কাজ করবে। যে সিকিউরিটি কম, প্রত্যেক শিফটে ওরা হিসেব করে বললো এখানে 70টা, মানে প্রত্যেক শিফটে 20, 22, 23 জন করে সিকিউরিটি স্টাফ থাকার কথা, সেটা আছে কিনা। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা বলা হয়েছে, যে আসি যাই মাইনে পাই, কাজ না করিলেও মাইনে পাই, ফাঁকি দিলেও মাইনে পাই বন্ধ। বায়োমেট্রিক অ্যানালিসিস উইথ আধার ট্যাগড, মানে ট্র্যাকিংও হবে, বুঝতে পারবে যে কোথায় আছে। মানে বাড়িতে বসে তো বায়োমেট্রিক করতে পারবে না, এখানে চোখ পিট পিট করা বায়োমেট্রিক, ব্লিঙ্কিং বলা হয়, উইথ আধার ট্যাগ, সেটাই কিন্তু চলে আসছে। আপনাদের সব ডিপার্টমেন্টে, আপনাদের সংবাদ মাধ্যমে এরকমই থাকে, যাতে সিকিউরিটি পরিষেবা। আমাদের এখানে যারা হসপিটাল ম্যানেজার্স আছে, তাদের মধ্যে মহিলা আছে কিছু, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের হস্টেল, নার্সেস অ্যান্ড লেডি ডক্টর MBBS স্টুডেন্টস, তাদের হস্টেলে এভরি 7 days রাউন্ড এবং দেখা সিকিউরিটি মেন, তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট সব ঠিক আছে কিনা, আর লগবুক মেনটেন করা। তার আমাদের সিসিটিভি ক্যামেরা কাজ করছে কিনা, প্রত্যেক দিনে সিসিটিভির যে কন্ট্রোল রুম, সেখানে লগইং হচ্ছে কিনা, আর কন্ট্রোল রুমের সুপারভিশন করবে হচ্ছে আমাদের হসপিটাল ম্যানেজার্সরা। সুরক্ষার পার্ট বললাম, ফ্যাকাল্টি বললাম, মেশিনের যেখানে এখানে পর্যাপ্ত প্রায় মেশিন আছে, যেখানে যেখানে মেশিন কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, বয়স হয়ে গেছে মেশিনে, সেই মেশিনগুলোকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের দায়িত্ব দেওয়া আছে সেটাকে বের করা, যে কোন কোন মেশিন এখন আর বিয়ন্ড রিপেয়ার বা বিয়ন্ড, সব মেশিনেরও তো আয়ু আছে, আর সে আয়ু নেই, তাদেরকে রিপ্লেস করা হবে। আর মেনটেন্যান্সের দায়িত্ব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংকে দেওয়া আছে। একই এভরি 7 days লগবুক মেনটেন করবে এবং জানাবে। পরিষেবার মধ্যে বলা হয়েছে যে এই হাসপাতালের একটা কালচার আছে, সেটা হচ্ছে একই বেডে 2 জন করে থাকে, একজন রুগী আর একজন বাড়ির লোক। যেসব রুগী টক্সিক নন, মানে খুব শরীর খারাপ নন, টুকটাক জ্বর হয়েছে, হেঁটে বাথরুম, তাদের জন্য আমি বলেছি যে ওই 2 জন করে রাখলে প্রচন্ড বেশি ভিড় হয়ে যাচ্ছে।
ইনফেকশনের চান্স হবে। যারা অপারেশন হয়েছে, নল কল পাইপ লাগানো আছে, তাদের বাড়ির লোক একজন থাকবে। কিন্তু প্রসূতি মা নর্মাল ডেলিভারি, তার তো বিরাট কিছু কাজ নেই। নর্মাল ডেলিভারি তো নর্মাল ব্যাপার, কথাটাই নর্মাল। যদি সিজারিয়ান সেকশন হয় তার হয়তো বাড়ির লোক থাকে। নর্মাল ডেলিভারির মা সঙ্গে আবার বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মাও রয়েছে আর নিজের মাও রয়েছে, এই পদ্ধতি চলবে না। বাড়ির লোক আমিও একটু দেখি, একের জায়গায় 3 হয়ে যাচ্ছে, আটকানো যাচ্ছে না। তো এইখানে এই পদক্ষেপ নিতে বলা হয়েছে। যতটা পারা যায় সব রকম ছাত্র প্রতিনিধি যারা আছে সব সংগঠনকে ডাকা হয়েছিল, এসেছিল। যারা বলল না আমরা কোন সংগঠন, কিন্তু আমাদের চিন্তাধারার বিচারধারার সংগঠন নয়, তারা এসেছিলেন কিন্তু মুখে বলল না আমরা কি, তারা বিরোধী কিছু। আর আমাদের যে ছাত্র সংগঠন এনএমও, তারা এসেছিল। এআইডিএসও নামক ছাত্র সংগঠনকে ডাকা হয়েছিল, এসএফআই কে ডাকা হয়েছিল, তৃণমূল কংগ্রেস তাদেরকে ডাকা হয়েছিল। এতগুলোকে ডাকা হয়েছিল, কিন্তু 2টি সংগঠন এসছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ছাত্র সংসদের নির্বাচন প্রণালী শুরু করা।